আসসালামু আলাইকুম। আবার আপনাদের মাঝে চলে আসলাম একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে। সো আজকে আমার ব্লগ ভিডিওতে কি থাকছে, কি নিয়ে ব্লগ ভিডিওটা করছি, তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকুন। কি কি করব চলুন গাইস, দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তো আজকে মূল ভিডিও হচ্ছে আমাদের একাতে সমস্যা, তো যাই হোক এখন হচ্ছে বিকেলবেলা ক্ষুধা লাগছিল, তার মধ্যে কিছু লাল শাক নিয়ে নিছি। লাল শাক ছিল, তো কিছু লাল শাক নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে হচ্ছে কি বলে ধনেপাতা আছে। তো এগুলা দিয়ে হচ্ছে আজকে মজার মজার 3টে পাকোড়া বানাবো গাইস। দেরি না, এখন হচ্ছে লাল শাকগুলো কুচো কুচো করে আমার হাজব্যান্ড হচ্ছে বলছি তাকে একটু করে দিতে, তো করে দিছে। এখন এটার সাথে হচ্ছে কিছুটা পরিমাণ কী করবো, বেসন দিয়ে দেবো সুন্দরভাবে। তো এই যে বেসনটা দিয়ে দিলাম অল্প করে, প্রথমে আগে অল্প করে বেসনটা দিয়ে নিই, তারপরে এর সাথে হচ্ছে কি জানি আর ধরো। তো একটু এই যে স্পাইসি হওয়ার জন্য কাঁচামরিচ দিয়েছি, তারপরে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেবো, আর সাথে হচ্ছে এই যে হলুদের গুঁড়োটা দিয়ে দেব, যাতে এই যে শাকের কাঁচা গন্ধটা চলে যায়। যে দিয়ে দিলাম, এখন সুন্দরভাবে মেখে নিব। তো এই শাক থেকেই অনেকটা পানি বের হয়ে যাবে, তার জন্য হচ্ছে পানি আগে দিয়ে নিলাম না। আগে মেখে নিই সুন্দরভাবে। গাইজ একটু শক্ত শক্ত ড্রো বানাই নিব, যেহেতু পাকোড়া হবে। আর বেশি একটা মানে লেটকে বানাইলে একদম তেলে ছাড়ার সাথে সাথে একদম হয়ে যাবে, তার জন্য হালকা হালকা করে পানি নিয়ে নিতেছি, যেহেতু শাকের পাকোড়া। তো গাইস এই যে এরকম করে হচ্ছে সুন্দরভাবে এটা বানাই নিয়েছি পাকোড়ার জন্য। ছোট ছোট করে লিচি কেটে কেটে দিয়ে দেব। এখন এটা রেডি। তো এগুলো রেখে এখন হচ্ছে কলার চাপের জন্য, এটা কলার চাপও বলে, কলার বড়া বলে অনেকে। তো এখন হচ্ছে যে সিদ্ধ করে নিয়েছি কলাটা, তার সাথে পেঁয়াজ মরিচ সুন্দর করে করে নিব। তারপরে হচ্ছে এটার এই যে কাঁচামরিচ, ভালো করে কাঁচামরিচ পেস্ট ডলে নিলাম। তার সাথে হচ্ছে এখন কলাটা ছিলে নিব, গরম আছে। তো এই গরম গরম থাকতে হচ্ছে কলাটা মেখে নিব। কাঁচা কলাটা এই যে পেঁয়াজ মরিচের সাথে মেখে নিয়েছি, বেশ গরম আছে। আর একটু বেশি করে কাঁচামরিচটা দিয়ে দিছি যাতে একটু স্পাইসি হয়। অল্প অল্প করেই বানালাম, বেশি বানালে শুধু শুধু হচ্ছে নষ্ট হবে, তার জন্য। সুন্দর করে মাখানো হয়ে গেছে, এতেই হচ্ছে 2-3টা সুন্দরভাবে হয়ে যাবে। এই যে এগুলোকে কলার চাপ বলে আমাদের এদিকে। এই যে ছোটো ছোটো করে বানাই নিই, 3টেই হবে, এতেই হয়ে যাবে। এই যে এই যে 3টা কলার চাপ বানাই নিলাম। এখন হচ্ছে এটার জন্য এখন হচ্ছে এই যে বেসন গুলাই নিব, একটু বেশি করে এখানে নিয়ে নিছি। তো গাইস এখানে কিছুটা বেশি পরিমাণে বেসন নিয়ে নিছি, যেহেতু 2 পদের চাপ বানাবো। যেটা হচ্ছে এই যে ধনেপাতা দিয়ে একটা চাপ বানাবো, আর হচ্ছে এই কাঁচা কলা দিয়ে। তো এখন এটার মধ্যে একটু অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে নিই, যেহেতু কালারটা ভালো আসবে। আর একটু হালকা মরিচের গুঁড়ো দিয়ে নিই, এগুলো দিলে হচ্ছে হালকা ঘ্রাণটাও ভালো আসে, আর উপর থেকে কালারটাও ভালো আসে।
আর অল্প পরিমাণে একদম লবণ দিয়ে ছিটিয়ে নিলাম। প্রথমে মেখে নিব, ভালো করে মেখে নিলাম গাইস। এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে গুলাই নিব। ইউনিকভাবে ভিডিও করতে গেলে এভাবে করে হচ্ছে গোলাটা গুলাই নিলাম, বেসনের গোলাটা। এই যে একটু ভালো করে ফেটে নিন, যাতে বেসনের ভিতরে যে দানা দানা থাকে ওগুলো যাতে না থাকে, তাহলে হচ্ছে উপরটা ক্রিস্পি হবে আর সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে। তো এই তো সব কিছু ডান। তো এবার হচ্ছে বেসনের ভিতরে চুবাই চুবাই সব কিছু ভেজে নিব পাকোড়াগুলো। বেশি পরিমাণে তেল দিয়ে নিছি, যেহেতু পাকোড়া ভাজবো, আর পাকোড়া ভাজতে একটু তেল বেশিই লাগে, না হলে হচ্ছে ভালো করে ফুলে না আর ভিতরটাও কাছে কাছে থাকে। তো সেটাই এই যে ছোট ছোট করে এখন এই যে দিয়ে দিব, যাতে তাড়াতাড়ি ভিতরটাও হয়ে যায়। আর তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিছি। তো দেখুন এগুলো একটু ছোট ছোট করে দেবো, কারণ হচ্ছে এগুলোর ভিতরে যেহেতু শাক আছে, শাকটাও তো একটু সিদ্ধ হতে হবে, তার জন্য ছোট 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 করে দিয়ে দিতেছি একদম পাকোড়ার মতো। আর এই পাকোড়াটা খেতে অনেক মজা লাগে, লাল শাকের যে পাকোড়াটা। আমাদের এখানে আমরা পুঁই শাক দিয়েও খাই, তারপর কলমি শাকের মানে শাক হলেই হয়েছে, কিন্তু আমার কাছে লাল শাকেরটাই বেস্ট লাগে। এই যে একবারে দিয়ে দিলাম। এখন সুন্দর করে আস্তে আস্তে ডিম জাল করে, জালটা ডিমের করে এখন হচ্ছে ভেজে নিব আস্তে আস্তে, যাতে ভিতরটা সিদ্ধ হয় আর উপরটা ক্রিস্পি হয়। এখন হচ্ছে পাকোড়াটা বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি, এখন ডিম জালে এখন উল্টাই দিব, দেখি কেমন হয়েছে। বা এই পিঠটা অনেক সুন্দর একটা কালার চলে আসছে। এই যে এরকমই মশমশা করে প্রত্যেকটা ভেজে নিব। এই যে এখন কত ক্রিস্পি হয়েছে। ঘেরানটা অনেক সুন্দর বের হয়েছে না যারা বাবা? একদম শাকের গন্ধটা চলে গেছে, আর অনেক সুন্দর একটা ইয়ামি ঘ্রাণ আসতেছে, আর দেখতেও কত সুন্দর লাগতেছে, ক্রিস্পি হয়েছে। আর ভিতরে ডিম চালে ভাজার কারণে ভিতরের পুরটা একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। লাল শাকের যে পুরটা ভিতরে দিছি সেটা লাল লাল একটা কালার চলে আসছে। এখন প্রায় এটা হয়ে গেছে, এখন তুলে নিব সুন্দর করে। পাকোড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে না ভাজা। এখন একটা একটা করে এই যে কলার চপটা বেসনে ভিজে সুন্দরভাবে ভেজে নেব, তার জন্য হচ্ছে এই যে দিয়ে দিলাম। এই যে এক এক করে দিয়ে দিব প্রত্যেকটা। আর এটা এই কলারিটা হচ্ছে বড়াটা হচ্ছে যদি ডালের সাথে মিক্স করে তারপরে দেওয়া যায় তাহলে আরও বেশি ইয়ামি হয়, অনেক মজা হয়। তো এখন বর্তমানে যেটা হাতের কাছে ছিল সেটা দিয়ে বানিয়ে ফেললাম। এই যে করে আমার কলার হচ্ছে বড়াগুলো ভেজে নিচ্ছি, এখন তুলে ফেলবো। এই যে
এখনই কত সুন্দর হয়েছে, আর একটু ঠান্ডা হলে আরও ক্রিস্পি হয়ে যাবে। আর এখন বাকি এই যে ধনেপাতা দিয়ে তারপর পাকোড়াগুলো ভেজে নিব। একটু বেশি পরিমাণে ধনেপাতাগুলো নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দিব। এইভাবে করে দিয়ে দেব। আমার ধনেপাতা দিয়ে পাকোড়া ভাজা ডান একটু ক্রিস্পি করে ভেজে নিলাম। তো পাকোড়াগুলো সব অলরেডি ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে ভাজার মুহূর্ত শেষ, এখন হচ্ছে খেয়ে তারপরে রিভিউ দিব কেমন হলো আমার হাতের পাকোড়া আজকে।